আপনি কি চান এমন নয়েজ এনভায়রনমেন্টের সাউন্ডকে মাত্র এক ক্লিকে এমন স্মুথ অ্যান্ড ক্রিস্পি সাউন্ড করে ফেলতে? আমি আপনাকে এমন তিনটি এর কথা বলবো, যেই এগুলো ইউজ করে আপনি খুব সহজেই আপনার সাউন্ডকে এমন ক্রিস্পি অ্যান্ড স্মুথ করে ফেলতে পারবেন। অ্যান্ড এর মধ্যে যে লাস্টের এআইটা হবে সেটা হবে একদম ফ্রি। সো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিও লাস্টে গিয়ে এই সেম ভয়েসটাকে প্রিমিয়ার প্রোতে নিয়ে কিভাবে আরো বেশি ইনহ্যান্স করা যায় সেই ট্রিক্সটাও আমি দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। এখন আমার স্টুডিওতে এসে পড়েছি, আর এখন আমি দেখাবো যেই তিনটা এ এর কথা আমি বলেছিলাম সেই তিনটা এ ইউজ করে কিভাবে আপনি আপনার অডিওকে ক্রিস্পি অ্যান্ড সুন্দর একটা সাউন্ড, স্মুথ একটা আউটপুট আনতে পারেন। সো শুরুতেই আমি চলে যাই আমার স্ক্রিনে। সো শুরুতেই যেটা হচ্ছে সেটা হচ্ছে মাই এডিট নামে একটি ওয়েবসাইট। আপনি দেখেন এখানে মাই এডিট লিখে যদি সার্চ করেন তাহলে আপনি যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার মেল বা জিমেল দিয়ে এটাকে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, অডিও, ভিডিও, ইমেজ, ডিজাইন এগুলা। সো আপনি এখান থেকে অডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি কি করতে চাচ্ছেন, এখানে অডিও ট্রিমার অনেক কিছুই করা যায়। বাট আমরা যেহেতু নয়েজটাকে রিমুভ করব, এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে অডিও ডি নয়েজ, এই যেটা। সো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এমন একটা ইন্টারফেস এখানে এসে পড়বে। এসে পড়ার পরে আমি যদি এই চুজ ফাইল থেকে ক্লিক করি, আমি যে ফাইলটা যেখানে রাখছি সেখানে আমার নিয়ে যাবে। আমার এই যে এখানে এটা হচ্ছে ফাইল, আমি যেই ফাইলটার অডিও থেকে নয়েজগুলো রিমুভ করব, এটাকে ক্লিক করলাম। ক্লিক করে এটাকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে এটা আপলোড নিবে। আপলোড নেওয়ার পরে কিছুক্ষণ টাইম নিবে সেটাকে রিডিউস করার জন্য। এরপর হচ্ছে আমাদের সামনে আউটপুট টানবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি। আপলোড হয়ে গেছে এবং আমাদের যে অডিওটা আছে অডিওটাকে কিন্তু ইনহ্যান্স করে ফেলছে। এখন যদি আমি এখান থেকে আউটপুটটা দেখি, এখানে দেখেন অ্যাডজাস্টেড অ্যান্ড অরিজিনাল। আপনি এখান থেকে অরিজিনালটা কেমন সেটাও শুনতে পারবেন, আর অথবা আপনি যে অ্যাডজাস্ট করেছেন সেটাও আপনি চাইলে এখান থেকে শুনতে পারবেন। সো আমি যদি শুরুতে এখান থেকে এটাকে প্লে দেই, দেখেন কিভাবে কতটুকু এটা ডিনয়েজ করতে পারছে। আপনি কি চান এমন একটি নয়েজ, দেখছেন এটা কতটা স্মুথ করছে বা কতটা হচ্ছে নয়েজটা কি পরিমাণ ক্লিন করে ফেলছে। এন্ড আপনি যদি অরিজিনালটা এখান থেকে আমি শোনাই, ইনভারমেন্টের সাউন্ডকে এক ক্লিক, দেখতে পাচ্ছেন কি পরিমাণ নয়েজ ছিল। নয়েজ কিন্তু একবারে ক্লিন করে ফেলছে। বাট এই ক্ষেত্রে হতে পারে যদি আপনি ভালো কোনো মাইক্রোফোন ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে অডিওটাকে একটু চিকন করে ফেলতে পারে। বাট এটা আপনি প্রিমিয়ার প্রোতে নিয়ে, যেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে প্রিমিয়ার প্রোতে নিয়ে এটাকে কিভাবে সুন্দর অ্যান্ড ক্রিস্পি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের এক নম্বর যে ওয়েবসাইটটা, এক নম্বর যে এআইটা, যেটার মাধ্যমে আমি ফ্রিতে এটাকে নয়েজ ক্লিন করতে পারবো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আপনি দৈনিক একটা অডিওই ক্লিন করতে পারবেন, এর থেকে বেশি কিন্তু অডিও ক্লিন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার প্ল্যানটা আপডেট করে নিতে হবে। সো আপনি এখান থেকে ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা দ্বিতীয়টা যাব, এটার নাম হচ্ছে নয়েজ রিডিউসার। এটার নাম হচ্ছে নয়েজ রিডিউসার, এই ওয়েবসাইটটা। এখানে এখানে আসলে আপনি এখান থেকে, এখানে দেখেন চেক ইউর নয়েজ রিডিউস পারফরমেন্স। সো এখান থেকে আপনি কি টাইপের নয়েজ রিমুভ করতে চাচ্ছেন এখানে কিন্তু অপশন আছে, দেখেন ফ্যান, ডগ, কার, ডোর, মিক্সড। সো আমার এখানে কিন্তু অনেক টাইপের নয়েজ ছিল। ওখানে এই যে কাজ চলতেছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, গাড়ি চলতেছে। সো ওভারঅল সেখানে কিন্তু আমি মিক্সের যে সাউন্ডটা আছে সেটা দিব। এটা দেওয়ার পরে এখান থেকে আপলোড ফাইল, এটাই যাব। যাওয়ার পরে আমার যে ফাইলটা সেটা এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটাতেও সেম কিছুক্ষণ টাইম নিবে, এটা আপলোড হবে এবং আপলোড হওয়ার পরে এটা রিডিউস করতে কিছুক্ষণ টাইম নেবে। এরপর হচ্ছে আমাদের একটা আউটপুট বের করে দিবে। ওকে, আমাদের যে সেকেন্ড আইডি ছিল সেটা কিন্তু, সেটা দিয়ে আমরা একটা যে ফাইল আপলোড করেছিলাম, যা অডিও ফাইল আপলোড করেছিলাম, সেটা কিন্তু নয়েজ ক্লিন করে দিয়েছে। সো সেটার আউটপুটটা আমরা দেখবো। এখানে হচ্ছে দেখেন নয়েজলেস আর একটা হচ্ছে অরিজিনাল। সো শুরুতে আমরা এটার অরিজিনালটা শুনি, দেখি। অরিজিনালটা দিলাম। আপনি কি চান এমন একটি নয়েজ, কতটা নয়েজ দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি এখানে যাই দেখেন কতটা নয়েজ এখানে। কি চান এমন আর কি পিছনে ড্রিল মেশিন অনেক কিছু চলতেছে। নয়েজলেসে দিলে দেখেন, আপনি কি চান এমন নয়েজ এনভায়রনমেন্টের সাউন্ডকে, দেখছেন এটাও কিন্তু একদম প্রপার একটা স্মুথ নয়েজ ক্লিন করে সাউন্ডটা দিয়ে দিয়েছে, একদম প্রপারই নয়েজ নাই। এখন যদি জাস্ট এটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিমিয়ার প্রো বা ক্যাপকাটে নিয়ে একটু অ্যাডজাস্ট করে নেন তাহলে কিন্তু আপনার সাউন্ডটা খুব ক্রিস্পি হয়ে যাবে। সো এটা হচ্ছে আরেকটি, এই দ্বিতীয় এইটি গেল আমাদের। আর এই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার লিমিটেশন হচ্ছে আপনি ডেইলি 10 মিনিট আপনি ইউজ করতে পারবেন, 10 মিনিটের উপরে কিন্তু যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এটা পারচেস করতে হবে। সো এখন হচ্ছে আমাদের লিস্টের একদম ফাইনাল যেটা আছে, যেটা আপনি আনলিমিটেড, একদম আনলিমিটেড আপনি আপনার অডিওকে ডিনয়েজ করে ফেলতে পারবেন।
আমাদের যে লাস্ট এআইটা ছিল সেটা হচ্ছে অ্যাডোবি পডকাস্ট। এই যে এটা অ্যাডোবি পডকাস্ট। এখানে গিয়ে আপনি যে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করেন, সার্চ করার পরে এমন একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এখান থেকে স্টার্ট ইনহ্যান্সিং এটাই যাবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে সাইন আপ করতে পারবে। এখানে আমি আগে কাজ করছিলাম, আমি এটাকে ডিলিট করে দিই, এটার দরকার নাই। এখান থেকে চুজ ফাইলে যাব, যাওয়ার পরে অডিও অনলাইন এটাকে দিলাম, দেওয়ার পরে এই সেম ওয়েতে এখানে কিছুক্ষণ আপলোড হবে, আপলোড হওয়ার পরে এটাকে ডিনয়েজ করবে। সো আমরা এরপর হচ্ছে আউটপুট দেখব। ওকে, ফাইনালি কিন্তু আমাদের স্ক্রিনে আমরা যে অডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। এখন যদি আমি এখানে আউটপুটটা দেখি, দেখেন অরিজিনালটা তো আমরা বারবার শুনেছি যে এটা কেমন নয়েজি ছিল। এখন আমি যদি এখানে ক্লিক করে দেখেন ইনভারমেন্টের সাউন্ডকে এক ক্লিকে এমন ক্রিস্পি সাউন্ড করে ফেলতে, দেখছেন এটা কতটা স্মুথ করে ফেলছে। এই দুইটা যে আছে, ওই যে আমি যে দুইটা এখানে যে দুইটা আমি এই দেখিয়েছি, এটার থেকে কিন্তু এটা অনেক বেশি বেটার পারফর্ম করে অডিও পডকাস্ট, অ্যান্ড এটা কিন্তু ফ্রি। তবে এটার কিছু জিনিস আপনারা পাবেন না ফ্রিতে ইউজ করলে, সেটা হচ্ছে আমি এখানে ইনহ্যান্স যেটা আছে, ইনহ্যান্সের যে স্পিচটা আছে সেটা আমি এখান থেকে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এটা আপনি পেড ছাড়া এডোবি ক্লাউডে যদি আপনার সাবস্ক্রিপশন নিয়ে থাকে তাহলে এটা আপনি করতে পারবেন, অন্যথায় কিন্তু এটা করতে পারবেন না। বাট এটা ফ্রিতেই যতটুকু দেয় এটা অনেক অনেক ভালো একটা আউটপুট আপনাকে দিয়ে দিবে। সো এতক্ষণ কিন্তু আমরা দেখেছি যে আমরা আমাদের অডিওকে কিভাবে এআই ইউজ করে ডিনয়েজ করে ফেলতে পারবো। এখন আমরা সেই অডিওটাকে প্রিমিয়ার প্রোর মাধ্যমে কিভাবে আরো ক্রিস্পি এন্ড একটা সুন্দর একটা সাউন্ড বের করতে পারি সেটা দেখাবো। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটাই কিন্তু আমি এখানে ওপেন করে রেখেছি। এখানে হচ্ছে শুরুতে হচ্ছে আমার যে অডিওটা, যেটার মধ্যে প্রচুর পরিমাণ নয়েজ আছে। আপনি কি চান এমন নয়েজি এনভায়রনমেন্টের সাউন্ডকে মাত্র এক ক্লিকে এমন দেখতে পাচ্ছেন এটা কতটা কতটা একটা একটা র সাউন্ড হয়ে গিয়েছে। সো এখানের মধ্যে আমি হালকা কিছু কাজ করেছি এই অডিওটার মধ্যে। তো শুরুতে আমি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব, ইফেক্ট কন্ট্রোল যে এখানে যে বলছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, প্যারামেট্রিক এই দেখেন প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এটাকে নিব। নেওয়ার পরে আমি এডিটে যাব, এডিটে যাওয়ার পরে আমার যে এই সাইডের যে কার্ভটা আছে সেটাকে উপরে উঠিয়ে দেবো, অ্যান্ড ডান সাইডের যেটা সেটা হচ্ছে আমি এখান থেকে নিচে দিয়ে দেবো। এমন একটি কার্ভ এখানে ক্রিয়েট করবো, এটা লো পাস, এটা হাই পাস। হাই পাসকে উপরে, লো পাসকে নিচে দিয়ে দিব। এক কাজ আমার শেষ। এখন তো আমি প্লে করি, স্মুথ অ্যান্ড অলরেডি কিন্তু একটা মোটা মোটা ভাইব আসছে, তাই না? সো এখন এরপর আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে এখানে মাল্টি ব্যান্ড কম্পোজার নামে একটা অপশন আছে, সেটা দিব। এটা দেওয়ার পরে এখানে এডিটে যাব, যাওয়ার পর এখান থেকে ব্রডকাস্ট দিব। বাট এটা দেওয়ার পরে কিন্তু আপনার সাউন্ডটা অনেক বেশি লাউড হয়ে যাবে, অ্যান্ড আপনার সাউন্ড ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। সাউন্ড করে ফেলতে দেখছেন স্মুথ অ্যান্ড ক্রিস্পি সাউন্ড ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা বলেছিলাম। এখন জাস্ট লাস্ট আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হার্ড লিমিটার নিব। এখান থেকে যে হার্ড লিমিটার এটাকে নিব, নেওয়ার পরে দিব। দেওয়ার পরে এডিটে যাব, যাওয়ার পরে এখান থেকে এটাকে -6 করে দিব, বা -5-এও রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো -6 করে দিলে এখন স্মুথ অ্যান্ড আমার যে সাউন্ডটা কিন্তু অলরেডি ক্রিস্পি হয়ে গেছে। সো এইভাবে আপনি চাইলেই কিন্তু আপনার অডিওকে, যে কোনো অডিওকে এরকম ক্রিস্পি অ্যান্ড সুন্দর একটা আওয়াজ দিতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলতে পারেন, আমি নেক্সট ভিডিওতে সেটাকে ডিসকাস করার ট্রাই করব।